হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সবার কাছে একটা জনপ্রিয় খাবার নিয়ে হাজির হলাম। কোরবানির পরে আমার এটি প্রথম রেসিপি গরু মাংসের আপনাদের সাথে শেয়ার করা। অনেক রেসিপি করেছি বাট শেয়ার করা হয়নি। তো আমি আজকে কোরবানির মাংস রান্নার ঘরোয়া পদ্ধতিতে রান্না করার রেসিপিটা দেখাচ্ছি। গরু মাংস সাধারণত আমাদের সবার প্রিয় বাঙালিদের। কম বেশি সবাই রান্না করতে পারি। যেভাবেই রান্না করা যাক না কেন, গরুর মাংস আসলে সবার ভালো লাগে। তো আমি আমার পদ্ধতিতে রান্না করি, আপনাদের দেখাচ্ছি। তো পেঁয়াজটা আমি প্রথমে সরষের তেলে ভেজে নিলাম। এরপরে আমি গরম মশলা বেটে, একটু কাঁচামরিচ বেটে, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, একটু শুকনো মরিচের গুঁড়া সহ সব মশলা দিয়ে মশলাটাকে আগে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষিয়ে নিলে মাংসটা একটা সুন্দর ফ্লেভার আসে, যেটা খুব ভালো লাগে। এটা হাতে মাখাও রান্না করা যায়, যে যেভাবে রান্না করে। তো আমার কাছে আজকে মশলা কষিয়ে রান্না করতে ইচ্ছে করলো। তো এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে যখন তেল বের হবে মাংস থেকে, পানিটা শুকিয়ে গিয়ে তেল বের হবে, ঠিক সেই মুহূর্তে আমি একটু পরিমাণ মতো গরম পানি দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব। কারণ এটা কড়াইও রান্না করা যেতে পারতো, তবে আমি প্রেশার কুকারেই চটপট রান্না করার জন্য প্রেশার কুকারটাই ব্যবহার করি। প্রেশার কুকারে এভাবে রান্না করলে মজা লাগে। এরপর পানি শুকিয়ে গেলে গরম পানি দিয়ে প্রেশার কুকারের মুখটা লাগাই দিয়ে কয়েকটা সিটি দিয়ে নিলেই হয়ে যাবে। যে যেমন খায়, যে নরম পছন্দ করে সে একটু বেশি পরিমাণ সিটি দিয়ে নেবে, যে শক্ত খায় সে একটু কম। তো আমি গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিলে মাংসর ভিতরটা একদম সফট হয়ে যায়। তো তৈরি হয়ে গেল মাংস রান্না। এবার আমি একটা পাতিলে নামিয়ে নিলাম। খুবই মজা হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।